হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেকটাইম বাংলার সাথে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, ঠিক আছে? তো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকে আমরা দেখব কিভাবে এইচটিটিপি সক্স বলেন আর যত প্রকার সক্স 4 বলেন বা এইচটিটিপিএস বলেন, মানে এইচটিটিপি আলাদা, এইচটিটিপিএস আলাদা, ঠিক আছে? আরও যেগুলো ফক্সি আছে। তো আজকের ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে আর কারো ভিডিওতে আপনার যেতে হবে যে কিভাবে ফ্রক্সি সেট আপ করতে হয়। এটা লিখে আপনার ইউটিউবে কখনোই কোনো সময় সার্চ করতে হবে না, ঠিক আছে? যাই হোক, কথা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো এইটা আজকে আমরা দেখব ফুললি প্রসেস। তো অনেক সিস্টেমে এটা করা যায়, ঠিক আছে? তো আজকে আমরা এক এক করে সবগুলো সিস্টেম দেখব, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে সবগুলো সিস্টেম দেখার চেষ্টা করব, হ্যাঁ। তো জাস্ট ফার্স্টে কিছু সিস্টেম আমি আপনাদের দেখাই। আপনারা চাইলে কিন্তু অনেকভাবে করতে পারেন। তো সর্বপ্রথমে আপনাকে ফোনে যেভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই। তো এর সুবিধা অসুবিধা আমি দেখানোর পরে বলবো, হ্যাঁ। তো জাস্ট আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন, মোর অপশনে চলে যাবেন। যদি মোবাইল ডেটা ইউজ করেন তাহলে মোবাইল নেটওয়ার্কে এখানে আসার পরে অ্যাক্সেস পয়েন্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার সুন্দরভাবে এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে আপনার যে সিমটা থাকবে ওটা শো করবে, অর্থাৎ জিপি ইউজ করলে জিপি, বাংলা ইউজ করলে বাংলা লিঙ্ক, ঠিক আছে? তো এইখানে আপনার কিছু করবেন না, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যা ইচ্ছা তাই একটা নাম দিতে পারেন, ঠিক আছে? আপনার নাম দিতে পারেন, আপনার শরীর নাম দিতে পারেন, আরও যার যার নাম আছে, হ্যাঁ, শ্বশুর শরী যেগুলো বলেন আর কি, ঠিক আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার যার নাম ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এপিএন, ঠিক আছে? এখানে যে কোনো ইচ্ছা দিতে পারেন। দেন এখানে আপনাকে ফ্রক্সিটা দিতে হবে, হ্যাঁ। আর এখানে পোর্টটা দিতে হবে, ফ্রক্সি অ্যান্ড পোর্ট। এখানে ফ্রক্সিটা দিয়ে দেবেন আর এখানে পোর্টটা দিয়ে দেবেন, ঠিক আছে? পোর্ট দেওয়ার পরে এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা সিম্পলি সেভ করে দেবেন, ঠিক আছে? তো অলরেডি অ্যান্সার অ্যান্ড কোশ্চিনের ভিডিওতে এইটা কিন্তু জাস্ট পিকের মাধ্যমে দেখানো হয়েছিল। তো যারা ওই ভিডিওটা দেখে নিয়েছে তারা মেবি এটা করতে পারেন, ঠিক আছে? তো এখানে সব কিছু দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করবেন। তো এখন যেহেতু আমি ফ্রক্সি পোর্ট বা এখানে নাম টাম কিছু দিই নাই, যার কারণে এটা শো করতেছে না, হ্যাঁ। তো যখন আপনারা ফ্রক্সি পোর্ট, এপিএন নেম এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন, ইউজার পাসওয়ার্ড না দিলেও হয়, বাট ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে এরা বারবার আপনাকে ইউজার পাসওয়ার্ড দেওয়ার জন্য বিরক্ত করবে না, ওকে? তো এখানে যখন আপনারা সব কিছু দিয়ে দেবেন এবং এখানে সেভ দিলে এখন তো আমার যাচ্ছে না। তো যখন এখানে সেভ দেবেন তখন ওই যে এপিএন নেম যেটা দিছেন ওইটা কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আপনার বাংলা লিঙ্ক ইন্টারনেট, তারপরে আপনার যে এপিএনটা দিছে ওইটা মানে শো করবে। তখন জাস্ট আপনি বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক ইন্টারনেট থেকে এপিএন এর যে নামটা দিছেন ওইটা সিলেক্ট করে দেবেন। ওইটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ফুল যে মোবাইলটা আছে এটা কিন্তু আইপি ধরে নেবে, হ্যাঁ। তখন আপনি ব্রাউজার বলেন, গুগল প্লে বলেন, যেটা ইউজ করেন না কেন আইপি ধরে নেবে, ঠিক আছে? তো এটার সমস্যাটা আমি আপনাকে বলে দিই। আমরা সকলেই জানি আমাদের আইপির স্পিডটা খুবই কম হয়। এক একটা আইপির এক এক রকম স্পিড হয়। তো এক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে, আপনি যখন ব্রাউজার অ্যান্ড মেসেঞ্জার দুইটাই ইউজ করবেন, যেহেতু আপনার ফুল মোবাইলটা আইপি মানে আইপি ধরা আছে, তো যখন আপনি ব্রাউজারে ইউজ করবেন বা মেসেঞ্জারে ইউজ করবেন, যারা হাই ইন্টারনেটের স্পিড ইউজ করতেছেন তাদের তো কোনো রকম সমস্যা হবে না, বাট যারা মোবাইল ডেটা বা লো ইন্টারনেট স্পিড ইউজ করতেছেন তাদের যেটা হবে যে আপনার ব্রাউজার তো স্লো কাজ করবেই আইপির কারণে, বাট সাথে সাথে আপনার মেসেঞ্জারটাও কিন্তু স্লো হয়ে যাবে। বাট আপনি অন্যান্য যাই করেন না কেন কিন্তু এটা স্লো হয়ে যাবে। আর বারবার তখন এই সেটিংয়ে গিয়ে আপনাকে যেটা করতে হবে, যখন আপনি ফ্রি টাইমে ইউটিউব দেখবেন বা যাই দেখেন না কেন, তখন ওই এপিএনটা আবার মানে প্রথম থেকে, অর্থাৎ এখানে যেতে হবে, মোড়ে যেতে হবে, দেন মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এই যে অ্যাক্সেস পয়েন্টে যেতে হবে। দেন এখানে এপিএন যেটা আছে এটাকে আপনি এপিএন থেকে আবার এই যে বাংলা লিঙ্ক ইন্টারনেট করে দিতে হবে। আবার যখন কাজ করবেন তখন এসে আবার এপিএন সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনার নেটটা অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হলো ফার্স্ট প্রসেস যেটা আপনি আপনার ফোনে করতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে এই অ্যাপ্লিকেশনটা আছে এটার মাধ্যমেও কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে আসার পরে জাস্ট প্লাসে ক্লিক করবেন, দেন আপনার এখানে ফ্রক্সি অ্যান্ড পোর্টটা দিয়ে দেবেন। দেন এখান থেকে যেহেতু আমি এখনও দিই নাই, তো এখানে অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে ব্যাক দিচ্ছি, হ্যাঁ। তো জাস্ট এখানে অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফ্রক্সিটা অন হয়ে যাবে।
বাট এখানে একটা কথা মনে রাখবেন, ওইটাতে কিন্তু এইচটিটিপি অনলি সাপোর্ট করবে, অর্থাৎ যে আগের মেথডটা দেখাইছি ওটাতে জাস্ট এইচটিটিপি সাপোর্ট করবে, আর এই যে এই মেথডটা দেখাচ্ছি এটাতে কিন্তু সক্স সাপোর্ট করবে, ঠিক আছে। এখানে কিন্তু এইচটিটিপি কাজ করবে না। ওকে, দেন হলো দুইটা সিস্টেম গেল। হ্যাঁ, তো এখানে পিশন প্রোর মাধ্যমেও করতে পারেন, বাট পিশন প্রো কিন্তু সবগুলো ডিভাইসে সাপোর্ট করে না, অর্থাৎ এটা কিন্তু সবার ডিভাইসে সাপোর্ট করে না, ঠিক আছে। পিশন প্রো কিন্তু হয় না। হ্যাঁ, তো জাস্ট আপনারা যখন ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে এইরকম প্রসেসে চলে আসবে, অর্থাৎ সেম পেজে চলে আসবে। তো আমি একটু ফাস্ট কথা বলছি কারণ ভিডিওটা না হলে অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে অপশনে ক্লিক করবেন, দেন এখানে প্রক্সি এটাতে অন করবেন। তো ডিফল্টভাবে এটা এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে, জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে। দ্যাট এখানে আপনি প্রক্সিটা দিয়ে দেবেন, এখানে পোর্টটা দিয়ে দেবেন, দেন নিচে যে ইউজার নেমের জায়গা আছে, ইউজার নেম যদি আপনার এরকম থাকে তাহলে এটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা শো করবে। দেন এখানে ইউজার নেম অ্যান্ড এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন, দেন এটা কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো অনেক ডিভাইসে কাজ করে এটা, অনেক ডিভাইসে কাজ করে না, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো সেকেন্ড প্রসেস। আস্তে আস্তে আমরা ভালো প্রসেসর দিকে এগোচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে আমরা বেস সিস্টেমটা খুঁজে বের করবো। হ্যাঁ, তারপরে আছে ফ্রক্সি রয়েড, এটা কিন্তু একটা সুপার একটা সিস্টেম। এইটা দ্বারা আপনি কিন্তু সকল প্রকার ফ্রক্সি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি এইচটিটিপি বলেন, এইচটিটিপিএস বলেন, এইচটিটিপি টানাল বলেন, সক্স 4 বলেন, সক্স 5 বলেন, অর্থাৎ অল ফ্রক্সি কিন্তু ফ্রক্সি রয়েড দ্বারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার হোস্ট অর্থাৎ আপনার আইপি যেটা ওটা দেবেন, এখানে পোর্ট দেবেন, দেন এখানে ফ্রক্সি টাইপ। হ্যাঁ, এইচটিটিপি হলে এইচটিটিপি, সক্স হলে সক্স, যাই হোক না কেন যেটাই হোক ওইটাই সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে আপনারা নিচে চলে আসবেন, এইচটিটিপি হলে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে জাস্ট সিম্পলি অন করে দেবেন। ওকে, তাহলে কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনার যেটা সমস্যা হবে, এটা করতে হলে আপনার ফোনটা মেবি রুট লাগবে। হ্যাঁ, রুট ছাড়া কিন্তু হবে না। ওকে, তো অনেকের ক্ষেত্রে ফোনটা রুট করা ঠিক না, কারণ ফোন রুট করলে আপনার ওয়ারেন্টি খতম হয়ে যায়। তো এই সিস্টেমটা বাদই দিলাম, ঠিক আছে। তো সবচাইতে ভালো অ্যান্ড সিকিউর সিস্টেম আমি আপনাকে বলি, আপনারা ব্রাউজারে ইউজ করতে পারেন। ব্রাউজারে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার যে সমস্যাটা হবে না সেটা হলো আপনার নেট স্পিড কিন্তু শুধুমাত্র ব্রাউজারেই কম থাকবে, অর্থাৎ আপনি ব্রাউজার মেসেঞ্জার ইউজ করতেছেন, জাস্ট আপনার ব্রাউজারটাতেই কিন্তু নেট স্পিড স্লো দিচ্ছে। আর যদি ব্রাউজারটাতে নেট স্পিড স্লো দিবে, বাট মেসেঞ্জার বলেন, ইউটিউব বলেন, যেগুলো প্ল্যাটফর্ম আছে ওগুলোতে কিন্তু আপনার নেট স্পিডটা ঠিক থাকবে। বাট যখন আপনি কি করবেন, যখন আপনি ফোনে সেট আপ করবেন তখন দেখবেন যে আপনার ব্রাউজারের স্পিড কম দিচ্ছে, মেসেঞ্জারের স্পিড কম দিচ্ছে, মানে দুইটা মিলে একেবারে ভ্যাবা চেকা অবস্থা খেয়ে যাবেন ভাই, ঠিক আছে। তো আমার মনে হয় ব্রাউজারটা আপনাদের জন্য বেস্ট। যারা সক্স ইউজ করবেন তারা নিচের ডেসক্রিপশন বা আমার প্লেলিস্ট চেক করলে একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনি মোজিলা ফায়ারফক্সে এইচটিটিপি সক্স 5 ফক্সিটা ইউজ করতে পারবেন। আর এই ব্রাউজারে কিন্তু আপনারা অনলি এইচটিটিপি ফক্সি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা একেবারে সবচাইতে ভালো এবং সিকিউর সিস্টেমটা খুব ভালোভাবে দেখব, ঠিক আছে। তো জাস্ট ব্রাউজারটা নিচে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। দেন একটু ওয়েট করে, যেহেতু ফাস্ট রানিং হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারের ইন্টারফেসটা। হ্যাঁ, এটা হলো ব্রাউজারের ইন্টারফেস, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের ফক্সি সেট আপ করতে হলে যেটা করতে হবে, এটা সর্বপ্রথম যখন আসবেন তখন একটা করে অ্যাড নেবেন, ঠিক আছে। তো একটা করে অ্যাড আসবে, ক্লোজ করে দিলে এটা আর আসবে না। ওকে, তো এখান থেকে আপনাদের সেটিংয়ে মানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনাকে সেটিং খুঁজে বের করতে হবে। হ্যাঁ, সেটিং থেকে জেনারেল অপশনে ক্লিক করতে হবে। জেনারেল অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার এইচটিটিপি ফক্সি এখানে ম্যানুয়াল করে নিতে হবে সর্বপ্রথমে আপনাকে। ওকে, তো এখানে ম্যানুয়ালে যখন ক্লিক করবেন তখন আপনার ফক্সি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা কিন্তু চলে আসবে। পাসওয়ার্ড বলছি কেন, ফক্সি অ্যান্ড মানে হোস্টের জায়গায় আপনার ফক্সিটা দেবেন আর পোর্টের জায়গায় পোর্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখন এখানে একটা ফক্সি অ্যান্ড পোর্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, ফক্সি অ্যান্ড পোর্ট দিয়ে ওকে করে দিলাম। তো এখানে ইউজার এজেন্ট, তো এখানে আপনারা ডিফল্টভাবে কিছু রাখতেও পারেন আবার কিছু দিতেও পারেন। হ্যাঁ, তো আপনাদের চাইলে এখানে ফক্সি যে ইউজার নেমটা আছে ওটা দিয়ে দেবেন, আর না চাইলে ওকে, কোনো সমস্যা নেই, জাস্ট ফক্সি অ্যান্ড পাসওয়ার্ডটা দেবেন। ওকে,
এখানে অ্যাড ব্লগের অপশনটাও আছে, আমি এখনও অ্যাড ব্লক করে নাই। তো এখানে ক্লিক করলে অ্যাড ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে এখন কিন্তু আমার ফক্সিটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা যদি, ব্রাউজারটা খুবই সিকিউর একটা ব্রাউজার ভাই, আর এখানে ধরার কোনো রকম চান্স নাই আপনাকে, ঠিক আছে। তারা আপনাকে ট্র্যাক করতে পারবে না, ওকে। তো চলুন দেখা যাক কেন ট্র্যাক করতে পারবে না এবং মানে এর সিকিউরিটিটা কি কি। তো ব্রাউজারটার নাম হলো ফ্রনিক্স, আমার খুব চয়েস হয়েছে আর কি। তো এখানে আমার নেট স্পিডটা খুবই খারাপ ভাই, দেখাইলে কি বলবো আমি, ঠিক আছে। দেখেন আমি আপনাদের একটু শো করার চেষ্টা করি, 0 KB। ওকে, আমি তো এটা ডিসকানেক্ট করে আমি একটু কানেক্ট করতেছি ভাই, আমি পিসিতে ইউজ করতেছি। জাস্ট আপনাকে স্মার্ট গাগা এই ইমুলেটরটা ইউজ করে এটা ফোন করে নিছি, হ্যাঁ এই ফোন করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে একটাই সমস্যা ভাই, যেখানে হলো ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা বারবার দিতে হবে আপনার। তো আমার মনে হয় না যে আপনার ওই যে বারবার ওইখানে নেট স্পিড স্লোর সমস্যা, তারপরে কি বলতেছিলাম, ওইখানে নেট স্পিড স্লো একটা সমস্যা আছে, সরি ওইখানে নেট স্পিড স্লো একটা সমস্যা আছে, বারবার ওই যে অ্যাক্সেস পয়েন্টে গিয়ে বারবার হলো জিপি ইন্টারনেট করা বা যে এপিএন দিছেন ওইটা সিলেক্ট করা। তার চেয়ে আমার মনে হয় যে ইউজার পাসওয়ার্ডটা দেওয়া খুবই ভালো, হ্যাঁ। তো এখানে নেট স্পিড খুবই খারাপ, যার কারণে হচ্ছে না। তো মেবি একটু ওয়েট করেন, আমি দেখি আমার নেটটার কি অবস্থা। তো এখন একটু স্পিড আছে, ঠিক আছে। তো দেখেন ব্রাউজারটা খুবই সিকিউর, যার কারণে বলছে যে এটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি ইউজ করে দিলাম, হ্যাঁ, অর্থাৎ এই সাইডে ব্রাউজ করা ঠিক হবে না, এরকম একটা বলছে আমাদের ব্রাউজারটা। তো দেন আমি একে বলতেছি আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করো, সমস্যা নাই, হ্যাঁ। কি বলবো ভাই, এই স্পিডে কখনোই মানে পসিবল না, হ্যাঁ। আমার বাইরে বৃষ্টি হচ্ছে, তো যার কারণে নেটওয়ার্ক প্রবলেমে একটু সমস্যা, যেহেতু এখানে ওয়াইফাই নেই, ডেটা ইউজ করতেছি। আর 3G মডাম, 4G হলে আরও বেটার স্পিড দিত আর কি। তো দেখেন এখানে কিন্তু আমার যে আইপিটা দিয়েছিলাম ওটা শো করছে, আর এখানে আপনার ওএস কিন্তু ক্রোম ধরছে, হ্যাঁ। তো আরগুলো ইনফরমেশন শো না করুক, আমিও চাচ্ছি এটা শো না করুক। আমি যেহেতু ইমুলেটারে করতেছি, এই কারণে এটা কিন্তু খুব একটা ভালোভাবে শো করতেছে না। বাট যখন আপনার ফোনে করবেন তখন এই ক্রান্তির রিজন, সিটি, জিপ কোড সবগুলো কিন্তু খুবই ভালোভাবে শো করবে, হ্যাঁ। তো এখানে আরেকটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আমরা চেক করতে পারি, চেক টু আইপি, ওকে। এই সাইটটাও খুব ভালো, হ্যাঁ। তো চেক টু আইপিতে যাই। তো চেক টু আইপিতে আরে কি আসে এগুলো, ঠিক আছে। তো চেক টু আইপিতে যাওয়ার পরে এখন জাস্ট সিস্টেম টাইমটা ডিফারেন্ট দেখাচ্ছে, হ্যাঁ। সিস্টেম টাইম, অর্থাৎ সিস্টেম টাইমটা আপনারা ঠিক করে নেবেন, আইপি টাইম জোন দেখে সিস্টেম টাইমটা ঠিক করে নেবেন। দেখেন ইন্টারনাল আইপিএস, ঠিক আছে, এটা কিন্তু হাইড, ওকে। এটা কিন্তু শো করতেছে না, আপনি আইপি দেওয়ার পরেও ইন্টারনাল আইপি এটা কিন্তু শো করছে না, অর্থাৎ যেগুলো। আর যদি আপনারা ফায়ারফক্সে করেন তাহলে কিন্তু ফায়ারফক্সে গিয়ে ওইটা পার্সোনালভাবে হাইড করে নিতে হয়, হ্যাঁ। আর এখানে কিন্তু এটা কিন্তু মানে ইন্টারনাল আইপিটা এটা কিন্তু শো করতেছে না, ওকে। তো এটা হলো সিকিউর একটা ব্রাউজার, চাইলে এখানে আপনারা কাজ করতে পারেন। আর যদি এটা ভালো না লাগে তাহলে বাদবাকি যেগুলো প্রসেস দেখাইলাম ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি চুজ করে নিয়ে কিন্তু কাজ করতে পারেন আপনার মোবাইল দিয়ে, ঠিক আছে। তো আপনারা টাইম জোনটা কিন্তু এটা ঠিক করে নেবেন, ঠিক আছে। এখানে মিসম্যাচ দেখাইছে, অর্থাৎ হলো আইপি টাইম জোন অ্যান্ড সিস্টেম টাইম জোন, ঠিক আছে। সিস্টেম টাইম দেওয়া আছে GTM 8 আর এখানে দেওয়া আছে GTM 4। তো আপনারা সিম্পলি আপনার মোবাইলে যাবেন, যাওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন, দেন আসলে ইমুলেটারে কোথায় থাকে ডেট অ্যান্ড টাইম কে জানে, এখানে যাবেন। দেন এই যে অটোমেটিক করা আছে না, যেটার কারণে সমস্যাটা হচ্ছে, তো অটোমেটিক টাইম জোনটাকে অফ করে দিয়ে দেখেন দেখা আছে সিস্টেম টাইম কি দেখাচ্ছিল, আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো সিস্টেম টাইম দেখাচ্ছিল GTM 8, ঠিক আছে, GTM 8। তো এখানে দেখেন এখানে দেওয়া আছে কি সিস্টেম টাইম, কিন্তু এখানেও দেওয়া আছে GTM 8, ঠিক আছে। তো GTM 8 দেওয়া আছে, এই কারণে কিন্তু সিস্টেম টাইম আর আইপি টাইম হচ্ছে না। তো এখানে আইপি টাইম কি দেওয়া ছিল, আইপি টাইম এখানে দেওয়া আছে GTM 4। তো দেন আমাদের এটাকে যে যা করতে হবে, আমাদের এখান থেকে GTM 4টা খুঁজে বের করতে হবে, হ্যাঁ। আরে ভাই চলে গেল কেন,
GTM4 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 তো এখানে দেখেন GTM4 ঠিক আছে। তো যদি এই যে এটা থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ওকে। তো এটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এক একজনের আইপি টাইম জোন এক এক রকম হবে, জাস্ট একটু কষ্ট করে দেখে মিলাই নেবেন। হ্যাঁ, এখানে আমি কিভাবে মিলাইলাম ওইটা সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই। দেখেন এখানে যে জাস্ট এটা কিন্তু এইটার টাইম। হ্যাঁ, আর এখানে দেখেন এই যে কানাডা বা বিভিন্ন কান্ট্রি শো করতেছে। তো এখানে GTM4 যেহেতু একটাই আছে, আর GTM4 এগুলো দেখেন GTM30, আর এখানে GTM4 এটা কিন্তু একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, বিষয়টা একটু ক্রিটিক্যাল, তা সত্ত্বেও আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তো তা সত্ত্বেও বোঝানোর চেষ্টা করতেছি। তখন এখানে দেখেন ভেনেজুয়েলা। হ্যাঁ, এইটা কিন্তু ভেনেজুয়েলা। আর এখানে দেখা আছে যে এখানে দেওয়া আছে বার্মাডোস। হ্যাঁ, বার্মাডোস। আর এখানে আছে কানাডা। হ্যাঁ, তো এখানে কিন্তু আলাদা আছে। জাস্ট আপনারা যদি GTM4 থাকে তাহলে, তো আপনারা যদি এখানে থাকে তাহলে ইস্টার্ন টাইম এইটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। তো বিভিন্ন জোনাল আইপির বিভিন্ন রকম টাইম জোন থাকবে, যেখান থেকে আপনারা জাস্ট খুঁজে বের করবেন। ওকে। তো দেখেন ওখানে যদি GTM6 থাকতো তাহলে কিন্তু আমি আরেকটা খুঁজে বের করতাম। ঠিক আছে, যেহেতু GTM6 নাই, যদি GTM6 থাকতো তাহলে দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করতাম। ঠিক আছে, সেন্টার আমেরিকা। ঠিক আছে, এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করতাম না, বাট এখানে সেন্টার আমেরিকা সিলেক্ট করে দিতাম, তাহলে কিন্তু আমার আইপি টাইম জোনটা ঠিক হয়ে যেত। ঠিক আছে। তো যারা মানে যাদের আইপিতে টাইম জোন আলাদা দেখাবে তারা কিন্তু এইখান থেকে এইভাবে টাইম জোনটা সিলেক্ট করে HTTP প্রক্সি দ্বারা কাজ করতে পারেন। ঠিক আছে। তো কিছু মানে, তো এটা ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, একটা কমেন্ট করে যাবেন অবশ্যই, কারণ আপনাদের কমেন্টটা অনেক বেশি মানে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমাদের। যদি আপনারা কমেন্ট বেশি বেশি করেন তাহলে কিন্তু আরও ভালো ভালো টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারবো। বাট যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা আপনাদের সামনে আসতে পারি না। আসলে ভিডিও নিয়ে আসার জন্য কোনো কিছু রিজন দরকার হয়। ঠিক আছে। তো অনেকেই বলতেছে যে ভাই ফায়ারফক্স নিউ আপডেটের পরে HTTP IP প্রক্সি বা যেটাই মানে মানে HTTP প্রক্সি বলেন বা যাই বলেন সব কিন্তু মানে সেট করা কষ্টকর হয়ে গেছে। তো আমি আপনাদের বলি যে আমার আগের ভিডিওতে ফায়ারফক্সে দেখানো আছে কিভাবে এই SOX 5 প্রক্সি ইউজ করতে পারেন। তো এখানে যদি আপনারা ওইখান থেকে নিচে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যদি ওই ফায়ারফক্সটা ডাউনলোড করে কাজ করেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। বাট গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যদি আপডেট ফায়ারফক্স ইউজ করেন এক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। আর HTTPর জন্য তো এই ব্রাউজারটা আছেই, মোটামুটি ভালো একটা ব্রাউজার। আপনারা ফোনে যদি ইউজ করেন তাহলে কোনো প্রকার মানে কি বলবো ভাই, ইউজ করলে বুঝতে পারবেন এক্সপেরিয়েন্সটা কেমন। ঠিক আছে। তো অনেকগুলোই সিস্টেম দেখাইছি, এর মধ্যে যেটা আপনার ভালো লাগে সেইটা ইউজ করে কাজ করবেন আশা করি। ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজির সাথে থাকবেন, আর কি বলবো, বাই বাই।